আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডপ কমিটি, এই কমিটির যাত্রায় প্রথমেই আমরা ন্যাশনাল করার ওয়াদা ছিল, ন্যাশনাল করব, যেহেতু এটা 8 বছর আগে হয়েছিল, 16 সালে লাস্ট হয়েছিল। তো আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি। সেই আগস্ট মাসে আমরা শুরু করেছি, আজকে এটার পর্দা নামলো। তো আপনারা দেখবেন এখানে নারী পুরুষ বোথ এন্ডে ভালো প্লেয়ার উঠে আসছে। তার মানে এখানে খেলা খুব কম্পিটিশন হয়েছে, তার মানে খেলা আগাচ্ছে, সবাই প্র্যাকটিসের মাঝে আছে। তো এখান থেকে আমরা এশিয়ান গেমস, এশিয়ান বিচ গেমস দুইটার হান্টিং প্রসেস, যেটা আমরা একটা কমিটি করে দিয়েছি এখান থেকে প্লেয়ারকে ফাইন্ড আউট করার জন্য। সেখানে ওনারা কিছু লিস্ট তৈরি করেছেন। তা আমি আশাবাদী এবং বিশ্বাস করি যে এই প্রতিযোগিতার মাঝখানে কিছু প্লেয়ার ন্যাশনাল টিমের ক্যাম্প শেয়ারিং করবে। তো এই যে একটা ফিরে পাওয়া বা একটা হান্টিং প্রসেস ন্যাশনালে আমরা যে পেয়েছি, এটার জন্য এই ধরনের টুর্নামেন্ট প্রয়োজন আছে। ন্যাশনাল অনেকদিন হয় না। ন্যাশনাল যেহেতু আমরা জোন ভিত্তিক খেলে এসেছি, সারা বাংলাদেশ এটার সাথে ইনক্লুড ছিল, 53 ডিস্ট্রিক্টের সাথে ইন কানেক্টিং আমরা ছিলাম। তো আজকে এই ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্টটি শেষ হয়েছে। আপনারা দেখেছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, প্লেয়াররা কিন্তু তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা ম্যাচ খুব কম্পিটিশন হয়েছে, আপনারা দেখেছেন। এভাবে যদি হতে থাকে আর আমরা যদি এভাবে সাপোর্ট করতে থাকি আর সরকার যদি আমাদেরকে সাপোর্ট করে, তো বাংলাদেশ কাবাডি তার ঐতিহ্য বা তার পূর্বের জায়গা ফিরে পাবে। না, আপনি জেনে থাকেন নর্মস অফ ইভেন্ট, আপনাকে জানতে হবে আমাদের কাজটুকু হচ্ছে গ্রাউন্ড ফ্যাসিলিটিস আমরা দিব, মেডিকেল ফ্যাসিলিটিস আমরা গ্রাউন্ড দিব। তারপরেও কিন্তু আমি আমার ব্যক্তিগত চেষ্টা কিন্তু পুলিশ হসপিটালে পাঠিয়েছি। এখানে গাড়ির সমস্যা, বাট ওনাদের কোনো গাড়ি নেই। এত বড় টিম আসছে, ওনাদের সাপোর্টিং স্টাফ বা গাড়ি থাকবে, ওটা আমরা পাই নাই। তো আমরা কিন্তু পরে ব্যক্তিগতভাবে আমি লোক দিয়ে তাদেরকে মেডিকেলে পাঠিয়েছি। আর এখন কোচেরিনের অবস্থা ভালো, আমি খোঁজখবর নিয়েছি, কালকে আমি কথা বলেছি, আজকেও কথা বলেছি। বাট আমরা যেটা এনশিওর করব, কাবাডি ফেডারেশন গ্রাউন্ড বেসড যেই ফার্স্ট এইডটা হয় এটা আমরা প্রোভাইড করি। তো এখন ধরেন কোনো কারণে যদি ফার্স্ট এইডের বাইরে এটা চলে যায়, অবশ্যই আপনাকে হসপিটালাইজ করতে হবে। সেক্ষেত্রে একটু সময়ের ব্যাপার, যান্ত্রিক শহর, আপনি এটাও জানেন। সব কিছু মিলে আমরা চেষ্টা করেছি, বাট আমাদের সবার প্রতি এই নজরটুকু কিন্তু আছে। মেডিকেলের যদি আমি আপনাকে এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমি গত 1 বছরে যে আমাদের ক্যাম্প হয়েছে, আমাদের ধরেন অলিম্পিক থেকে যে বাজেট আমাদেরকে মেডিকেল সেক্টরে দিয়েছে, তার থেকে 200-300 গুণ বেশি খরচ হয়েছে। বাট আমরা কাবাডি ফেডারেশন কিন্তু কোনোভাবেই এটা অফ থাকি নাই, আমরা যা যা লাগছে করেছি। আপনি যদি ক্যাম্পে খবর নেন, প্রত্যেকটা ক্যাম্পে আমার জুনিয়র ক্যাম্পে প্রায় 3 লাখ টাকার উপরে শুধু মেডিকেল বিল আসছে, সেটাও কিন্তু আমরা পিছপা হয়নি, আমরা দিয়েছি। কেন দিয়েছি? এটা আমার প্লেয়ার, কাবাডির প্লেয়ার, এবং লিগামেন্ট 2টা অপারেশন করেছে। আপনি এগুলো জেনে দেখবেন, যেহেতু মেডিকেল বিষয় আসছে। বাট আমরা কিন্তু দৃশ্যমান দেখছেন একটা বিষয়, কিন্তু এটার পিছনে কিন্তু অনেক কাজ আছে। আমাদের লোকজনের এই কাজগুলো করছে, আমাদের ডেডিকেটেড মেডিকেল টিম আছে। সেক্ষেত্রে আপনাকে একটু কারেকশন করি, বিষয়টা হচ্ছে ন্যাশনালের কিন্তু ফরম্যাট 2টা। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আপনি কি দেখেছেন কিনা আমি জানি না। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু ডিস্ট্রিক্টরাই খেলছে। আগে হয়তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতো, ডাইরেক্ট এসে খেলে ফেলতো, তার মাঝখানে কিন্তু প্রেজেন্টেশন পার্টি ছিল না। এই বছরই আমরা প্রথম করেছি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ডিস্ট্রিক্ট রানার আপ কিন্তু অ্যাওয়ার্ডেড করেছি। এবং সেক্ষেত্রে আপনি খবর নিয়ে দেখবেন যে রাঙামাটি, রংপুর চ্যাম্পিয়ন নারী সেকশনে, ব্রাহ্মণবাড়িয়া রানার আপ। আবার যদি ছেলে সেকশনে দেখেন, সেখানে আপনার হচ্ছে মৌলভীবাজার, তার সাথে হচ্ছে খুলনা। এই যে আমি একটু বলতে দেন আমাকে, এইটা হচ্ছে ফরম্যাট অফ দ্য ইভেন্ট। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তার মানে বিভাগ, জোন চ্যাম্পিয়ন। ওনাদের ভিতরে কিন্তু এই 16 টিমের ভিতরে কিন্তু খেলা হয়েছে, তারা তাদের অবস্থান তৈরি করেছে। তারপরে তারা ন্যাশনাল খেলতে আসছে সার্ভিসেস টিমের সাথে, দ্যাট ইজ তাদের সাথে গ্যাপ অনেক বড়। অবশ্যই গ্যাপ থাকবে বিগিনার আর অ্যাচিভ দল। সে তো বিগিনার, সে ডিস্ট্রিক্ট খেলে এখানে আসছে, হি নোজ দ্য কাবাডি, হাউ টু প্লে, এতটুকু তার জন্য এখান পর্যন্ত। তারপরে যারা সার্ভিসেস খেলে তারা প্রতিদিন প্র্যাকটিসে থাকে, লঙ্গার ক্যাম্পে থাকে, তাদের সাথে ওখানে কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করার জন্য হান্টিং যে প্রসেসটা বলছি, ওখান থেকে কিন্তু আপনার প্লেয়ার দেখছেন যে এই প্লেয়ারটা ভালো খেলে, ভবিষ্যৎ তার ভালো, তখন কিন্তু সার্ভিসেস টিমগুলো তাদেরকে হান্টিং করছে, আমরাও করছি। যেমন আমাদের ন্যাশনাল কোচ ক্যাম্পিং হলে আমরা কিন্তু এই সার্ভিসেস প্লেয়ারগুলোকে ক্যাম্পে শেয়ারিং করব, ওখান থেকে যে ভালো খেলবে তা কিন্তু আমরা কন্টিনিউ করবো। এই হচ্ছে কাবাডির প্রসেস।